কি তারা মজবুত করে ধরে রাখলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথায় গেলেন, মদিনাতে গেলেন, তখন আস্তে আস্তে করে কুফুর শিরক যা ছিল, জুলুম, এই অন্ধকার আস্তে আস্তে অন্ধকারের আধার কাটতে শুরু করলো। আস্তে আস্তে অন্ধকার চলে যাচ্ছে। তখন সব কিছু স্পষ্ট হয়ে গেল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, সব কিছু পরিষ্কার হয়ে গেল। যারা বুদ্ধিমান ছিল তাদের সামনে সব কিছু পরিষ্কার এবং তারা সেটা গ্রহণও করলো। কিন্তু কিছু মুশরিক ছিল কঠিন, তারা এমনভাবে তাদের শিরকের যে কাজকর্ম, যে পূজা পাঠটা, এগুলো আরো কঠিনভাবে শুরু করলো। কিন্তু এদের ভিতর থেকে কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত দেখে, সত্যের পথে যখন দাওয়াত দিলেন, তখন কিছু লোক মুসলমান হইল। এর বিরুদ্ধে কিছু লোক কি হইল? মুসলমান হইল। কিন্তু মুসলমান হওয়ার সাথে সাথে তারা আবার কি হয়ে গেল? আবার ঈমান হারা হয়ে আবার মুশরিক হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। ইসলাম গ্রহণ করলো, আবার সাথে সাথে কি হয়ে গেল? মুনাফিক হয়ে গেল, ইসলাম ছেড়ে দিল। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাদের উপমা তাই বলতেছে, যারা মুশরিক ছিল তারা পূর্ব থেকেই অন্ধকারের ভিতরে ছিল। যখন দাওয়াত পেয়ে কিছু লোক কি করলো? ঈমান গ্রহণ করলো। ঈমান গ্রহণ করে যখন ঈমান আনলেন, তখন তারা ঈমানের আলোতে আলোকিত হইল। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে যখন ঈমান আনলেন, তখন তারা ঈমানের আলোতে আলোকিত হয়ে গেল। এখন তাদের অন্ধকার নাই। ওই যে আগুন জ্বালাইলো, মানে ঈমানের আলো জ্বালাইলো, অর্থাৎ ঈমান গ্রহণ করলো। এখন তারা সব কিছু দেখতে পায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা গুনাহ, কোনটা নেকি, কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, সব কিছু তারা পেয়ে গেল। কিন্তু অল্প দিন থাকলো, পরপর আবার তারা কি হয়ে গেল? ঈমান হারা হয়ে আবার অন্ধকারে, অর্থাৎ ঈমানের আলো চলে গেল, অর্থাৎ ঈমান হারা হয়ে গেল। ঈমানকে ছেড়ে দিয়ে আবার তারা কুফর, মুশরিক, শিরক গ্রহণ করলো। অর্থাৎ ঈমানের আলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আগুন জ্বালানো, বললাম না, আলো জ্বালালো। অর্থাৎ তারা ওই ব্যক্তির মধ্যে যে অন্ধকারে ছিল, আগুন জ্বালালো, জ্বালানোর পর সব কিছু প্রকাশ হয়ে গেল, পরিষ্কার, আশপাশ সব দেখতেছে। কিন্তু দেখার পরে এমতো অবস্থায় আবার তারা কি করলো? নিজেরা এসে আলো নিভিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা কেন বলছেন? যদি কেউ না চায়, হিদায়াতের পথ তার জন্য আছে। আবার যদি কেউ চায় যে সে গুমরাহির পথে যাবে, সে পথ তার সামনে খোলা আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তারা যদি করতে চায়, এটা তারা সবার আমি এখতিয়ার দিয়ে দিছি, যে কেউ ইচ্ছা করলে সঠিক পথও থাকতে পারবে, ইচ্ছা করলে বেঠিক পথও থাকতে পারবে। কিন্তু আল্লাহ পাক যদি ধৈর্য জোর করে ঈমান ঢুকায়, এটা তো হলো না। জোর করে একদিক নিয়ে যায়, তাহলে প্রশ্নবিদ্ধ হইতে হয় যে আমার তো স্বাধীনতা দুনিয়ায় ছিল না। সব স্বাধীনতা দিয়েছেন, কিন্তু নিজেরাই হালাল হারাম সব করছে। ঈমান আনলো, আনার পরে আবার সাথে সাথে কিছুদিন পরে আবার তারা এক একজন ঈমান হারা হয়ে আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। ফলে এখন তারা আর রাস্তা খুঁজে পায় না। এখন তারা কোনটা সিরাতে মুস্তাকিম, কোনটা অন্ধকারের রাস্তা, কোনটা আলোর রাস্তা, সঠিক বেঠিক, হারাম হালাল আর তারা দেখে না। অর্থাৎ কি হয়ে গেল? এখন আর কিছু দেখে না। এজন্য আল্লাহ শেষে আয়াত শেষে বলে লা ইউবসিরুন, এখন সঠিক পথ কোনটা, বেঠিক পথ কোনটা, এখন আর তারা সেটা বুঝতে পারে না, আর দেখতে পারে না। দুনিয়াতে এখন আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের সামনেও সঠিক পথ খোলা আছে, বেঠিক পথ খোলা আছে। যদি কেউ ইচ্ছা করে সে নামাজ পড়তেও পারে, আল্লাহ পাক শক্তি দিয়েছেন। আবার যদি কেউ ইচ্ছা করে সে নামাজ ছাড়তেও পারে। এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে নামাজ পড়ার শক্তি দিয়েছি, আবার তোমাকে আমি নামাজ ছাড়ার শক্তিও দিয়েছি। কিন্তু মুনাফিক কারা? যে নামাজকে বিশ্বাস করে না সে মুনাফিক হয়। মুনাফিক হলো তারা যার ভিতর বাহির কি থাকে না, এক থাকে না, দুই থাকে। মুনাফিক হলো সেই ব্যক্তি যেটা বিশ্বাস করে সেটা জবান দিয়ে বলে না, যেটা বিশ্বাস করে না সেটা জবান দিয়ে বলে।
যেটা বিশ্বাস করে সেটা জবান দিয়া বলে না, যেটা বিশ্বাস করে না সেটা দিয়েই জবান দিয়ে বলে। অর্থাৎ ভিতর বাহির যার এক নয়, দ্বিমুখী, তাকেই বলে কি মুনাফিক। এই জমানায় মুনাফিক নাই, আছে না? পূর্বের জমানায় মুনাফিকের যে অবস্থা ছিল, এখনো মুনাফিকের সে অবস্থা। আপনার কোনো বন্ধু যদি আপনাকে বলে আপনাকে যে কত ভালোবাসি, আমি আপনার সমস্ত উন্নতি চাই, অথচ একটু বড় দূরে যেয়ে বলে আহ কি উন্নতি, সব বাড়ি গাড়ি আল্লাহ ওয়ারেই দিয়ে দিছে, আমারে কিছুই দেয় না, ধ্বংস হয় না। এইরকম লোকও দুনিয়াতে এখন কি আছে না? সরাসরি বদদোয়া করা লোক আছে, গোপনে বদদোয়া করা লোক আছে। তো সুতরাং মুনাফিক এই জমানায় আছে, মুনাফিক আগেও ছিল, এখনো আছে। বরং মুনাফিকের আলামত বোঝার জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে আছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের তালিকাটা দিয়ে গেছেন যে হুযায়ফা, মুনাফিকের তালিকাটা তুমি রাখো, তবে একটা শর্ত, তুমি কার কার নাম আছে এই কথা কাউরে তুমি বলতে পারবা না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি যে বলে, যখন নবী দুনিয়ার থেকে চলে গেছেন, যে বলে ভাই আল্লাহ রাসূল আপনার কাছে মুনাফিকের তালিকা দিয়ে গেছে, একটু বলেন ওই তালিকার ভিতরে আমার নাম আছে কিনা। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই তুমি নির্জনে আছো এক জায়গায়, সেই জায়গায় আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ নাই, এই সময় তোমার কি নামাজ পড়তে ইচ্ছা করে? একা একা কি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে ইচ্ছা করে কিনা? কয় হ্যাঁ, এরকম আমল আমি করেও থাকি। যখন আমি গোপনে থাকি আল্লাহর সাথে কি করি? আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করি, আমি আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি করি, একা একা নামাজ পড়ি, আমার একা একা নামাজ পড়তে ভালো লাগে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে তুমি জেনে রাখো যে একা একা যদি নামাজ পড়তে ভালো লাগে, তাহলে মুনাফিকের আলামত তোমার ভিতরে নাই, তুমি মুনাফিক না, তুমি মুমিন। একা একা যার আল্লাহকে খুশি করার জন্য, এখানে আমার আর কেউ নাই। মানুষ যাকে ভালোবাসে, মানুষ যাকে ভালোবাসে সে কিন্তু গোপন জায়গা খোঁজে, নীরব জায়গা খোঁজে, যে আমি অমুকের সাথে কথা বলবো, ভাই আপনার সাথে এভাবে কথা বলা যাবে না, বিভিন্ন লোক আছে, আমি পেরেশানিতে আছি, আপনি আমার মহব্বতের মানুষ, আপনার সাথে আমার গোপনে কথা বলতে হবে, একদম নির্জনে, একমাত্র মনোযোগ দিয়ে আপনার সাথে, একমাত্র অন্য কোনো দিক মন যাবে না, পুরোটা ভালোবাসা, পুরোটা ধ্যান খেয়াল আপনার দিক দিয়ে কথা বলবো। ঠিক তদ্রুপ আমরা যদি কখনো নামাজ পড়তে পড়তে কোনো মানুষ যদি এমন হয়ে যায়